3a minus 2x এর বর্গ কত? আমরা এর বর্গ নির্ণয় করব। আমরা এখানে a minus b হোল স্কয়ার সূত্রটি ব্যবহার করব। তবে a minus b এর a এবং b অর্থ কি? এখানে a হলো 3a এবং b হলো 2x। 3a আমরা দেখতে পাচ্ছি 3a এর হোল স্কয়ার নিতে হবে, কারণ এটি হলো মূলত ফর্মুলার a। 3a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, অর্থাৎ 2 ইন্টু বামের রাশিটি ইন্টু ডানের রাশিটি। অনেকে ভুল করে ভেবে বসে যে বামে a থাকতে হবে ডানে b থাকতে হবে। আসলে তা নয়, বামের পুরো রাশিটিকেই বলা হয় a, ডানের পুরো রাশিটিকে বলা হয় b। আমরা এখন b পেয়ে যাচ্ছি, b স্কয়ার অর্থাৎ 2x স্কয়ার। এবার ক্যালকুলেশন করতে হবে। 3 3 9, 9a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, 12ax প্লাস 4x স্কয়ার। এই বিষয়টিকে আমরা আরেকটু ভিন্নভাবেও দেখব। 3a minus 2x এর বর্গ কত? আমরা ডান পাশে যে ফর্মুলাটি ইউজ করতে হবে তা দিয়ে রেখেছি। a minus b হোল স্কয়ার ইকুয়ালস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা বাম পাশের রাশিটিকে এক্সপ্যান্ড করার সময় কোন ক্ষেত্রে কি করছি বাম পাশের ফর্মুলার সঙ্গে তা মিলিয়ে নিব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার, ফর্মুলার a স্কয়ার মিলে যাচ্ছে ভ্যালুর a স্কয়ারের সঙ্গে, অর্থাৎ 3a হোল স্কয়ার। এবার 2ab এর পালা। হ্যাঁ, 2 ইন্টু 3a ইন্টু 2x প্লাস হবে এখানে 2x হোল স্কয়ার। এভাবে আমরা বুঝতে পারছি কিভাবে ফর্মুলাটিকে ভ্যালুর দিকে বাস্তবায়ন করতে হয়। এবার ক্যালকুলেশনের পালা। আমরা ক্যালকুলেট করছি, এগুলো আমরা কিন্তু সহজেই পেরে যাব। মূল জিনিসটি বুঝতে হবে। এবার আমরা পুরো ক্যালকুলেশনটি কিভাবে গতিশীল হয়েছে তা লক্ষ্য করি। প্রথম সারিতে রয়েছে 3a minus 2x হোল স্কয়ার। দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝের ভ্যালুটির মধ্যে 3a এবং 2x উভয় রয়েছে, এবং শেষের সারিতেও তাই, মাঝের ভ্যালুটিতে 3a 2x উভয় রয়েছে। এবার ডানের ভ্যালুটি আমরা দেখব। এখানে শুধু b রয়েছে, b হোল স্কয়ার, তারপর ক্যালকুলেট করার পর যা পাওয়া যায় 4x স্কয়ার। এবার আমরা বামের ভ্যালুটি দেখব। হ্যাঁ, এখানে 3a অর্থাৎ শুধুমাত্র a ভ্যালুটি রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝের ভ্যালুটিতেই রয়েছে a এবং b উভয়ই, আর দুপাশে বামে শুধু a, ডানে শুধু b। এবার একটি সরল করতে হবে। 3x প্লাস 2y হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 3x প্লাস 2y ইন্টু ইত্যাদি ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্কয়ার ভ্যালু রয়েছে এখানে, 3x প্লাস 2y এবং শেষের দিকে 3x মাইনাস 2y। একটিকে a এবং আরেকটিকে b ধরে আমরা যদি এদেরকে একটি ফর্মুলা ফেলতে পারি, দেখা যাক। হ্যাঁ, এটিকে যদি a ধরা হয় তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার। তাহলে মাঝের রাশিটি হবে 2ab 2। হ্যাঁ, আমরা a b ভ্যালু দুটিকে চিহ্নিত করে ফেলছি। 2ab, 3x প্লাস 2y যেহেতু a আর অপরটি যেহেতু b, শেষটি হবে b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল রাশিটির মধ্যে লুকিয়ে ছিল একটি ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এখানে আমরা মান বসাচ্ছি, কোত্থেকে মান আসছে আমরা তাও লক্ষ্য করছি। a প্লাস b, b এর মানটি এখান থেকে এসছে হোল স্কয়ার। এবার হিসাব করলেই উত্তর বের হয়ে যাচ্ছে।
এবার একটি মান নির্ণয় সম্পর্কিত প্রবলেম। a plus b equals 7, ab equals 12, a minus b equals what? আমরা এমন একটি ফর্মুলা ব্যবহার করব যেখানে a minus b এর সঙ্গে a plus b এবং ab এর সম্পর্ক রয়েছে, তা না হলে কিন্তু আমরা কাজটি করতেই পারবো না। এমন একটি ফর্মুলা আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, a minus b whole square equals ইত্যাদি ইত্যাদি। আমরা বামে দেখতে পাচ্ছি, দেখো ব্লক করে দেখানো হচ্ছে ab এর মান 7, ab equals 12। আমরা সমাধানে দেখতে পাচ্ছি a minus b whole square দিয়ে আমরা শুরু করেছি এবং এখানে a plus b এবং ab এর মান আমাদেরকে ব্যবহার করতে হবে। a plus b, ডান দিকেও ফর্মুলাতে আমরা দেখাচ্ছি 7 স্কয়ার মাইনাস এই 4 কিন্তু ফর্মুলা নিজস্ব, এটি থাকতেই হবে। এবার ab equals 12, এই মানটি আমরা এনে বসিয়ে দিয়েছি। এবার হিসাব করতে হবে, অবশ্যই হিসাব করে দেওয়াই হয়েছে 49 minus 48 equals 1। যেহেতু a minus b square whole square দিয়ে শুরু করেছিলাম, সেহেতু এখন আমাদেরকে রুট ওভার ভ্যালু বের করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা উত্তর পেয়ে গেছি। এবারও একটি মান নির্ণয় সম্পর্কিত প্রবলেম। আমরা এখানে x প্লাস y এর মান বের করব, দেয়া আছে x মাইনাস y। সুতরাং আমাদের এমন একটি ফর্মুলা দরকার যা শুরু হবে x প্লাস দিয়ে এবং যাতে প্রয়োজন হবে x মাইনাস এর ভ্যালু। আমরা দেখতে পাচ্ছি x মাইনাস y ইকুয়ালস 1। ডান দিকের ফর্মুলার সঙ্গে এর কিভাবে সম্পর্ক তৈরি করা যায় তা আমরা দেখতে পাচ্ছি। x মাইনাস y দেয়া আছে, সুতরাং আমাদের এই ফর্মুলাটি দরকার। xy অর্থাৎ ab এর ভ্যালু দেয়া আছে, আমাদের সূত্রে এটিও প্রয়োজন এবং আমরা বের করব যেহেতু x প্লাস y, সেহেতু a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটি আসলে আমাদের দরকার। আমরা এখন হিসাবটি করব। বোঝা সহজ হলে করা খুব বেশি কঠিন হয় না। আমরা করা শুরু করে দিয়েছি, ডানের ফর্মুলা অনুযায়ী কাজ চলছে। ফর্মুলাটি কিভাবে এলো তা কিন্তু নতুন একটি বিষয় না, সম্পূর্ণ পুরনো বিষয়। এটি আমরা অন্য জায়গায় হয় শিখেছি, না হয় শিখব। আপাতত ধরে নেওয়া যাক যে এগুলো আমরা জানি। এবার আরো একটি মান নির্ণয় সম্পর্কিত প্রবলেম। x প্লাস 1 upon x ইকুয়ালস রুট ওভার অফ 2। এই যদি হয় তাহলে এই x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইকুয়ালস 0, এটি দেখাতে হবে। আসলে মান নির্ণয়ের মাধ্যমেই কাজটি করা সম্ভব। আমরা প্রথমে একে ফর্মুলায় ফেলতে চাচ্ছি। আমরা দেখছি x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইকুয়ালস a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ফেলা সম্ভব একে। আমরা ডানে কিন্তু সূত্র দেখতে পাচ্ছি, তীর চিহ্ন দিয়ে সূত্রের দিকে ইঙ্গিত করা হচ্ছে। a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যে সূত্রটি প্রযোজ্য তা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ আমরা a প্লাস b এর মান জানি, অর্থাৎ x প্লাস 1 upon x এর মান জানি। যে মানটি আমরা জানি সেই সূত্রটি কিন্তু আমাদের দরকার, যে সূত্রে সেই মান দেয়া আছে তা আমাদের দরকার। আমরা হিসাব করে বের করে ফেলেছি, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এবার একটি মান নির্ণয় সম্পর্কিত প্রশ্ন। এখানে x প্লাস 1 upon x ইকুয়ালস 5 দেয়া আছে। যে রাশিটির মান নির্ণয় করতে হবে তা এখানে দেয়া আছে, x ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। একে একটি ফর্মুলায় ফেলতে হবে। ডানের রাশিটিকে প্রসেসিং করতে হবে এমন ভাবে যেন তার মধ্যে আমরা x প্লাস 1 upon x এর জায়গা পেয়ে যাই, যেন 5 ভ্যালুটিকে আমরা বসাতে পারি। ডানে কিন্তু এই রাশিটিকে নিয়ে একটু খেলা করা হচ্ছে। লক্ষ্য করো, x স্কয়ার প্লাস x প্লাস 1, অর্থাৎ যে রাশিটির মান বের করতে হবে তার হর।
ডিনোমিনেটর। একে আমরা x স্কোয়ার কে x ইন্টু x, x কে x ইন্টু 1, 1 কে x ইন্টু 1 আপন x এভাবে লিখছি। x x কাটা গেলে শুধু 1ই থাকে, লক্ষ্য করো। আমরা আবারও দেখতে পাচ্ছি কিভাবে ভ্যালুগুলো নিয়েছি। হ্যাঁ, এখন কিন্তু আমরা কমন নিচ্ছি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি রাশিতেই x রয়েছে, সেহেতু আমরা x কমন নিচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি x বামে কমন হিসেবে নিয়েছি, 1 আপন x ডানে ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেছে। এখানেও তাই 1 ব্র্যাকেটের মধ্যে রয়ে গেছে, x বামে চলে এসছে। এখানেও তাই একটি x বামে এবং ডানের x টি ডানে ভিতরে ঢুকে গেছে। আমরা এখন x প্লাস 1 আপন x পেয়ে গেছি। 1 আপন x কে বামে সরিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ মাঝে আনার কারণে কিন্তু আমরা x প্লাস 1 আপন x পেয়ে গেছি। এর কিন্তু ভ্যালু আমাদের দেয়া হয়েছে বামে, দেখো 5। এখন কিন্তু আমরা এই রাশিটিকে ব্যবহার করলে 5 ভ্যালুটিকে ব্যবহার করতে পারবো। বামে দেখো 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1, আমরা এখন ভ্যালু ইউজ করতে পারছি। এখনই আমরা উত্তর পেয়ে গেলাম।